স্যারের ডাক থেকে বাদ পড়ছেন না এই রাজ্যের খ্যাতনামারা, কখনো মোহাম্মদ সামি, কখনো দেব। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন যে স্যারের ডাক পড়েছে নোবেল জয়ী অমর্ত্য সেনেরও। ইতিমধ্যেই এই গোটা বিষয়টি নিয়ে অর্থাৎ কমিশন নিয়ে, কমিশনের অ্যাপ নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক স্বনামধন্যদের এসআইআর নোটিশ। অভিনেতা, সাংসদ, ক্রিকেটার, কবি, সাহিত্যিক বাদ যাচ্ছেন না কেউই। এবার কি স্যারের কোপে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তাঁর কাছেও নাকি পৌঁছে গেছে শুনানির নোটিশ? রামপুরহাটের জনসভা থেকে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। বিজেপির পাল্টা দাবি, নামের বানান ভুল থাকলে নিয়ম অনুযায়ী ডাক পেয়ে থাকতে পারেন। আমি বলতে পারবো না, টক টু সিও অফিস। নিশ্চয়ই নামের বানান ভুল আছে, নয় স্পেলিং মিস্টেক আছে, কিছু তো একটা কারণ আছে, এমনি তো ডাকেনি। অবশেষে অমর্ত্য সেনের শুনানিতে হাজিরার জট কাটলো। কমিশন সূত্রে খবর, শুনানিতে হাজিরা দিতে হবে না তাকে। যেটা জানা যাচ্ছে যে তার নামের বানান ভুল থাকায় কম্পিউটারে মিসম্যাচ হয় এবং সেই জায়গা থেকেই কম্পিউটার জেনারেটেড নোটিশ যায় তার কাছে। এই খবর একেবারে কমিশনের কাছে আসতেই কিন্তু দ্রুত পদক্ষেপ নেওয়া হয় কমিশনের তরফে। এর আগে বারুইপুর, আলিপুরদুয়ারেও নাম বাদ যাওয়া নিয়ে কমিশনকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের সভাতেও তার ব্যতিক্রম হয়নি। কোনোভাবে ষড়যন্ত্র করে যদি এটা নাম বাদ দেয়, আপনি ফর্ম 6 ফিল আপ করে আবার বিএলওর কাছে সে ফর্ম জমা দেবেন, আর এক কপি ছবি তুলে তৃণমূলের বিএলএ টুকে পাঠাবেন। কারণ নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। এসআইআর এর কাজ ভুলভাল হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও অভিযোগ যে বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে কমিশন। এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুলভাল করছে ইলেকশন কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো, আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমাদের পাশে দাঁড়ানোর দরকার নেই। তাই এসআইআরই আমরা বুঝেছি, দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন, সেখানে 44,500 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন? কেন যেতেন আমরা জানলাম। যে নন্দীগ্রামে গেলেন, ওখানকার লোক কানমুড়ে বাড়ি পাঠিয়ে দিল। সোমবারই সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেভাবেই এবার মামলা হলো সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় মানুষকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। এসআইআর নিয়ে আগেও একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, সেই মামলাগুলি এখনো চলছে। তার মধ্যেই আরও একটি মামলা, এটি পৃথকভাবে শোনা হবে নাকি অন্য মামলাগুলির সঙ্গেই শোনা হবে তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।